কটা দিন ধরে যা বৃষ্টি আরম্ভ হয়েছে, মানে কাজকর্ম কিছুই ভালো লাগছে না। মনে হচ্ছে না যে শুধু শুয়ে বসে থাকি। বাইরের যা ওয়েদার, মানে মনে হচ্ছে ঘরে কাঁথা কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকি। গরম তো অনেকই কমে গেছে, আগের থেকে অনেক গরম কমে গেছে। আমাদের এখানে তো টানা বৃষ্টি হচ্ছে একেবারে 3-4 দিন ধরে। আজকে সকালবেলা, কালকে যেহেতু রাত্রিবেলায় পর্দা দিয়ে দিয়েছিল, দেখো মেয়ে রোজই দেয়, কিন্তু আমি যেদিন দেখি সেদিন আবার পর্দাটা দিতে দিই না। ওই যে বলি না সকালবেলা ঘুম ভাঙে না, কালকে রাত্রিবেলায় মেয়ে পর্দা দিয়ে দিয়েছিল। সকালবেলা পর্দাটা খুললাম, ভাবলাম জানলাও খুলি, অনেকটা বেলা হয়েছে, অনেকটা কাজ করেওছি সকাল থেকে। কারণ ওই যে পরপর দুদিন দিদি আসেনি, আর কালকে রাত্রিবেলায় আমি তাই করেছি, বাসন কোসন অর্ধেকের বেশি ধুয়ে রেখেছি। কারণ ওয়েদারের যা অবস্থা, উনি হয়তো আজকেও নাও আসতে পারে। সকালবেলা বাজে এখন 9:20। তো সকালবেলা আমি দেখলাম ওদের বাড়িতে জানলা দরজা কিচ্ছু খোলা না। তারপরে ভাবলাম মনে হয় আসবে না, সেই হিসাব করে অনেকক্ষণ আগেই কাজে হাত দিয়ে দিয়েছি। তারপরে এই যে সবে জানলাটা খুলছি, আর তখনই ওই পাশ থেকে আমাকে দিদি ডেকেছে। মানে আমাদের পাশের বাড়িটাও কাজ করে, আবার পেছনের বাড়িটাও কাজ করে। ওই দেখো আমি ওখান থেকে আবার তাকালাম, দেখেছো? কারণ ওই আমি সবে বালিশগুলো ঠিক করে রাখছিলাম, আর তখনই দিদি ডেকেছিল ওইখান থেকে যে বৌদি আমি এসছি। তো আমি বললাম ঠিক আছে আসো। তো বললো একটু দেরি হবে, দেরি করে এসছে। কারণ কি বলো তো, ওই বৃষ্টির জন্য উনি বাড়ির থেকে বেরাতে পারেনি সকালবেলায়, তো সেই কারণে দেরি করে এসছে। তো বললাম ঠিক আছে চলো, এসছে এইটুকুনি অনেক। তো আমার ওদিকে সমস্ত কাজই হয়ে গেছে। এখন মোটামুটি রান্নাঘর থেকে বাসন কোসন যেইটুকুনি ছিল ওগুলো বাট্ঠার করা সমস্ত কিছু হয়ে গেছে। আমি ভেবেছিলাম না আসলেও আমি স্নানের সময় একেবারে মেজে নেব, সেই হিসাব করেই বার করেছি। আর আজকে বাসন বেশিও নেই, কারণ আমি আর কালকের থেকে জমাইনি, কারণ জমিয়ে দুদিন ধরে যা আমি কষ্ট করেছি। তো সেই কারণে গতকালকেই আমি রাত্তিরের বাসন সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলেছি, আর বাসনও খুব একটা বেশি বেরায়নি। তো যাই হোক, যেটুকুনি ছিল করে রান্নাঘর পরিষ্কার করেছি। তারপরে সকালের টুকিটাকি যা থাকে, ঠাকুরের বাসন মাজা, তো ওইগুলোও মাজবো, এখনও মাজিনি। তো ভাবলাম এরপরে কলে যাব, তো ভাবলাম বিছানাটাকে গুছিয়ে নিই, কারণ বাইরে তো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এখন যদি বাইরের দিকে যাই তাহলে ভিজে যাব, আর এসে না ওই ভেজা গা নিয়ে তখন আর বিছানাটা গোছাতে ইচ্ছে করে না। তো আমি এদিকে বালিশ টালিশগুলো গুছিয়ে দিচ্ছি। তো মেয়ে বললো মা আমি চাদরগুলো ভাঁজ করে দেবো। তাই বললাম ঠিক আছে পারলে কর। আসলে ও ঠিক করে পারে না, বুঝেছো? আমি যেইভাবে সব কাজগুলো করি, তো সেইভাবে ও গুছিয়ে করতে পারে না। তো ওকে দিয়ে যেহেতু করাই না, তো সেই কারণে ও পারেও না। তবে আজকে জানো তো দুটো চাদরেই খুব সুন্দর করে ও ভাঁজ করেছে। তো বললাম ঠিক আছে দে ভাঁজ করে। তো দেখো মেয়ে চাদরগুলো ভাঁজ করছে, আর আমিও বিছানাটা ঝেড়ে নিচ্ছি। রাত্রিবেলায় করে আমি ম্যাক্সিমাম সময় ঘরটা একটু গুছিয়ে রাখারই চেষ্টা করি, তো সেই কারণে সকালবেলাটা অতটা নোংরা থাকে না। তো সকালবেলা মোটামুটি নোংরার মধ্যে থাকে হচ্ছে এক আমার রান্নাঘরটা ধরো একটু ছড়ানো ছিটানো থাকে, আর খাবার টেবিলটা সেটা ছড়ানো ছিটানো থাকে, আর সোফাটা, এই তিনটে জিনিস আমার একটু গোছাতে হয়। ওই দেখো 9টা বাজে। তো এই তিনটে জিনিস একটু গুছিয়ে টুচিয়ে নিলে তারপরে মোটামুটি টুকিটাকি জায়গার জিনিস জায়গায় রাখা ঠাকা এগুলো করি। তো ঘরদোর দেখবে বৃষ্টি বাদলের হলে, পরপর কটা দিন বৃষ্টি বাদল হলে এমনিই মনে হয় কি ঘরদোর একটু স্যাঁতস্যাঁতে লাগে না? তো আমারও তাই মনে হয়, কটা দিন রোদ উঠছে না, আর আমার মনে হচ্ছে ঘরের যেটাই হাত দিচ্ছি সেটাই যেন ভেজা ভেজা লাগছে। মনে হচ্ছে একটু রোদ উঠলে একটু বিছানাপাটিগুলো যদি রোদ্দুরে দিতে পারতাম কি শান্তি হতো। তাই ভাবি এখন এত গুছিয়ে গাছিয়ে রাখছি, পরে আর কি করতে পারবো জানি না। তখন আর এতটা কতটুকু করতে পারবো, করে উঠতে পারবো সেটুকুনি জানি না। আর আমাদের ঘরে ছড়িয়ে ছিটিয়ে রাখার মধ্যে কে জানো তো, সব থেকে হচ্ছে তোমাদের দাদাভাই। সন্ধ্যের পর থেকে যখনই ঢোকে এটা ওটা জাগার জিনিস আর জায়গায় রাখে না, আর আমার আর তখন সত্যি কথা ইচ্ছেও করে না যে আবার গোছাই। ভাবি ধুর থাক গিয়ে, আবার কালকে সকাল থেকে করব। ও একটু ছড়িয়ে ছিটিয়ে রাখে, মানে যেটা যেখান থেকে নেবে সেটা সেখান থেকে রাখতে পারে না। ওর হচ্ছে এই বদ অভ্যেসগুলো আছে। আমার মেয়ের আবার একদম আমার মতনই, যেটা যেখান থেকে নেবে সেটা সেখানেই রাখবে। তবে মেয়েরও এটা ছিল না, বলে বলে আমি করিয়েছি এই অভ্যাসটা, যে যেটা যেখান থেকে নিবি সেটা সেখানেই রাখবি। তোমরা এর আগে না একটা ভিডিওতে আমাকে একজন কমেন্ট করে বলেছে যে আমি সোফার জন্য ওই কভারগুলো নেই, কি যেন কভারটার নাম বলেছিল, তুর্কি কভার। তো ওটা আমি সার্চ করেছিলাম মিশোতে, কিন্তু ওটা না অনেক দাম।
তো এখন নেওয়ার ইচ্ছে নেই। তো ইচ্ছে আছে পুজোর আগে নেওয়ার, কারণ দেখো এবার পুজোয় আমি কোথাও বেরোচ্ছিও না, নিজের জন্য কিছু কেনাকাটাও করব না। তো ইচ্ছে আছে পুজোতে, ওর বাবাকে বলেছি যে পুজোতে আমি ঘরের জন্য কটা জিনিস কেনার আমার ইচ্ছে আছে। তো একটু ঘরটাই একটু সুন্দর করে সাজানো গোছানোর একটু ইচ্ছে আছে পুজোর সময়, তো তখন নেওয়ার ইচ্ছে আছে। এখন এর মধ্যে আর নেব না। আর ওই কভারগুলো আমি দেখলাম সত্যি খুব সুন্দর, নাম তো জানতাম না, তো ওই নামটা দিয়ে সার্চ করে দেখলাম, হ্যাঁ কভারগুলো সত্যিই সুন্দর আর বেশ মানে একটা জায়গায় থাকে, মানে যেরকম ধরো প্রত্যেক দিন আমাকে এই সোফাটা গোছাতে হয় সেটা আর করতে হবে না। কভারটা আমার বেশ পছন্দ হয়েছে, তবে দামটাও অনেকটা, যেহেতু ভাবলাম দুটো দিন ওয়েট করে যাই। তো এখন যেহেতু আমি আর ঘর থেকে খুব একটা বেরাই না, তো বেরোনোই হচ্ছে না, বেরোবো বেরোবো বলেও বেরোনো হচ্ছে না। ওর বাবাকে এখন তাই বলছিলাম, এই সবাই আমি এই কথাটাই বলছিলাম, এখন বেরোই না বলে আমার টুকিটাকি কতগুলো জিনিসও একটু কেনা হচ্ছে না। তো দেখি খুব শিগগিরই একটুখানি স্টেশনের দিকেই বেরাবো। আসলে ওয়েদার ভালো না, তো যখনই ভাবি যে বিকেলের দিকে বেরাবো, ওই যে বৃষ্টি লেগে আছে, আর বৃষ্টি বাদলের মধ্যে তো যেতে ইচ্ছে করে না, কারণ টুকিটাকি জিনিসগুলো না দোকান থেকে বেশি ফুটের মধ্যে যেই যারা বসে না নিয়ে, তাদের থেকে জিনিসপত্রগুলো কিনতে আমার ভালো লাগে, কম পয়সাতেও হয়ে যায় আর বেশ ভালো লাগে আমার, ওখান থেকেই আমি নিই, আমি খুব দোকান থেকে কমই নিই। তো সেই কারণে বৃষ্টির মধ্যে তো ওরা বসবে না, আর আমার বেকার গিয়ে লাভও নেই। তো ভাবলাম ওয়েদার একটু ঠিক হোক তারপরে আনবো, আর অনলাইন থেকেও দুটো তিনটে জিনিস অর্ডার করেছি, আসলে তারপরে তোমাদের দেখাবো। যাই হোক, দেখো ওদিকে আমি সব কিছু গুছিয়ে ঠুচিয়ে আসলাম। তো এখানে আর অল্প কটা মতো বাসন আছে, ওই যে সকালবেলা চা ঠা করেছিলাম, তো সেই বাসন কটাও আছে। চায়ের কাপ ঠাপগুলো আমি যদিও বা বাইরে দিই না, কারণ কি বলো তো উনি হুড়োপাড়িতে বাসন মাজে আর কাপ ঠাপগুলো ভেঙে যেতে পারে, তো সেই কারণে আমি কোনো সময় চায়ের বাসন টাসনগুলো ওগুলো দিই না, কাচের জিনিস আমি দিই না, এমনি আমার হাতে টেকে না, তারপরে ওনাকে বাসনের সঙ্গে দিলে তো আরও ভেঙে যাবে, তো সেই কারণে দিই না, আমি নিজেই বেসিনে ওগুলো ধুয়ে নিই। কালকে রাত্রিবেলায় যে জামা কাপড়গুলো আমি একটু পাখার তলায় দিয়ে রাখবো আমার আর মাথায় ছিল না, তো দেখো বারান্দা দিয়ে মেলে দিয়েছি, কারণ বাইরে এখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর সব জল ঠল ভরে রেখেছি, দিদি আসবে, এবার ঘরটা ভালো করে ঝাড় দিয়ে দেবো, ঝাড় দিয়ে তারপরে ব্যাস আমার এদিকের কাজ শেষ। তো তারপরে ভাবছি সকালবেলার যা টিফিন করব সেটাই ব্যবস্থা করব। উনি আসতে দেরি হবে, এখনও পাশের বাড়িতে আসেনি, পেছনের বাড়িতেই কাজ করছে। তো যাই হোক, দেখো এখানে এর আগের দিনকে না আমি যখন বললাম যে পরপর দিদি আসেনি কাজ করতে, তো একজন আমাকে কমেন্ট করে এই কথাটা বলেছিল, জানো তো, যে তাহলে নিজের কাজ তুমি নিজেই করো। আমার এই 18 বছরের সাংসারিক জীবনে আমি কোনোদিনও মনে পড়ে না যে আমি লোক দিয়ে কাজ করিয়েছি। আমার আগের মেয়ে মনা কিন্তু সিজারেই হয়েছিল, আমি 1 মাস বাপের বাড়িতে ঠিক করে থাকিনি, ওই সময় থেকে কিন্তু আমি নিজের কাজ সমস্ত কিছু নিজে করেছি। তখন তো মশলা বাটা, উনুনে রান্না করা, তখন প্রচুর খাটনি ছিল, এখনের মতো এত কিছু সুযোগ সুবিধা তো তখন ছিলই না, তখন আমার গ্যাসও ছিল না, কাঠের উনুনে রান্না করতাম, তো মেয়ে ছোট, সব মিলিয়ে মিশিয়ে কিন্তু সব করতে পেরেছিলাম, কোনোদিনও কাজের লোক রাখার কথা ভাবিইনি। কিন্তু এখন ওই শারীরিক নানা রকম সমস্যা, অনেক কিছুই সমস্যা দেখা দিয়েছে, যেহেতু বুঝতেই পারো এত বছর পর আবার যেহেতু ডেলিভারি, তো সেই কারণে ডাক্তারও বলেছে পরিশ্রমটা একটু কম করতে, তো সেই কারণেই কিন্তু লোক রাখা, না হলে কিন্তু এইটুক কাজের জন্য আমার কোনো চিন্তাভাবনা হয় না, আমি নিজেরটা নিজে আরামসে করে নিতে পারি। আর ওই যে তোমাদের বললাম না, সংসারে কিন্তু এই দুটো কাজ না, ঘর পোছা আর বাসন মাজা কিন্তু কাজ না, সংসারে কিন্তু প্রচুর কাজ থাকে, তো সেইটা কিন্তু আমাকে নিজেকেই করতে হয়। ওই যে কালকে তোমাদের বললাম না যে মনের জোর নিয়ে করি, জানো তো আমি একটা জিনিস দেখেছি, যতই এই যে পরপর কটা দিন ভিডিও ছাড়ছি না, প্রথম 2 দিন ঠিকঠাক ছিল, তো মানুষ, আমি একটা কথাই বলি যে মানুষ কি বলতো, মানুষের ভালো তো কেউ আজকাল সহ্য করতে পারেই না, আর মানুষ যদি একটা কোনো খারাপের সূত্র দেখে না, সে কিন্তু তোমার পেছনে পড়েই থাকবে। এবার বলো কেন বললাম, আমি জানি সত্যি তোমাদের কমেন্টগুলো দেখি আর আমি ভাবি যে সত্যি কটা মানুষ আমাকে খারাপ কথা বলে বলো, আমাকে যেই কজনই দেখে তার মধ্যে গুনে গুনে হয়তো 5-6 জন 10 জন মানুষ আছে যারা আমাকে তাদের মনে যা আসে তাই আমার ওপরে উগরে দেয়, কিন্তু আমার কিছু বলতে হয় না, এখানে আমার ভালোবাসার মানুষের সংখ্যা বেশি, আমার হয়ে যে তারাই কথা বলে। আমার এটা সবথেকে বেশি ভালো লাগে, কালকে তোমাদের দাদাভাইকে কমেন্টগুলো
পড়ে আমি শোনাচ্ছিলাম আর বলছিলাম যে সত্যি দেখো সবার মানসিকতা কিন্তু সমান না। আমি যে কথাগুলো বলেছি আমাকে যে এত সুন্দর বুঝেছে এরকম কত মানুষ আছে। দেখো আমার হয়ে কত মানুষের সঙ্গে মানে রীতিমতো এটা সামনাসামনি হলে ঝগড়াই বলতাম, আর কমেন্টের মাধ্যমে ওটাকে আমরা ঝগড়াই বলি, ঝগড়া করে। তো যাই হোক, দেখো এটা হচ্ছে ওই যে বললাম না যার যার মন মানসিকতা, আমার তো এখানে কিছুই বলার নেই। ওই যে প্রথমেই বললাম যে তোমাদের যে সবাই মানে দোষারোপ আমাকে করছে, এখানে দোষ দেওয়ার কোনো জায়গা না। আগেও বলেছি, এখনও বলি, ওই যে তোমরা অনেকেই বলো না যে পম্পা তোমাকে এত বলতে হবে না, কেন তুমি সবাইকে এত কৈফত দাও। আসলে কি বলো তো, ওই যে মানে বললে বলে না যে কথাগুলো খুব গায়ে লাগে সত্যি। মানে পরপর সত্যি দেখো ভিডিও ছাড়ছি, কিন্তু ওই যে কমেন্টগুলো পড়েই না মানে এত মনটা খারাপ হয়ে যায়, তখন আর ভিডিও করার মতো ইচ্ছে থাকে না। বাজে এইমাত্র দিদি কাজ করে গেল, দিদিও গেল, ওনাকে চা করে দিলাম, চা খেলো, আর আমিও একটু অনেক ছাতু খেলাম। আর সকালের জন্য বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ দিয়ে ভাত। আজকে আর রুটি চাউমিন টাউমিন কিছু করতে ইচ্ছে করছে না। সকাল থেকে তো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল অল্প অল্প, তো কালকে রাত্রিবেলায় ভুল হয়ে গেছে। কালকে রাত্রিবেলায় যদি জামা কাপড়গুলো ঘরে পাখার তলায় দিয়ে রাখতাম না, এইগুলো শুকিয়ে যেত। কতগুলো জামা কাপড় ভিজিয়েছি, সকালে তো আর জল পাইনি, এখন জল আসবে তারপরে কাচবো। ভাবলাম এখন আর বেরাবো না, কারণ বেরালেই ভিজে যাব, স্নান করে নিতে হবে। ভাবলাম একেবারে সকালের খাবার বলতে সেই কারণেই আজকে আর রুটি চাউমিন কিচ্ছু করিনি। তোমাদের দাদাভাইও কাজে যায়নি, রাস্তার দিকে গেছে। বৃষ্টির জন্য আর কি কাজে যাবে, কেউ কাজে যায়নি, কোনো লেবাররাও। তো সেই কারণে ভাবলাম যে সকালবেলা একেবারে সবার জন্য ভাত বসিয়ে দিই, আর তারপরে দুপুরের রান্না বান্না করবো। দুপুরে আজকে রান্না হবে অন্য কিছু, সেটা তোমাদের পরে বলবো। ভাতটা একেবারেই করলাম তোমাদের দাদাভাই যাতে দুপুরবেলাও খেতে পারে সেই আন্দাজে ভাত করেছি। আলু সেদ্ধ ডিম সেদ্ধ একেবারে দিয়ে দিয়েছি। আর এখন আমাকে ওই যে ইসের থেকে যে খাবার দিয়ে যায় না সেন্টার থেকে, তো এখন ওরা সকালে খাবারটা বন্ধ করে দিয়েছে। সকালবেলা খাবারটার বদলে ওরা সেই দুপুরবেলা খাবার দেয়, জানো তো কখন, সেই 2:30 3টে ওরকম বেজে যায় খাওয়ার দিতে দিতে। কারণ একেবারে খিচুড়ি স্কুল, তো ওরা একেবারে খিচুড়ি স্কুলে রান্না হয়, আর বাচ্চাদের খাইয়ে ঠাইয়ে তারপরে এদিকে আসে ওই দিদি খাবার দিতে। হ্যাঁ, ঢুকিয়ে দে ওকে। ওর খাঁচা ঠাচাও সমস্ত কিছু পরিষ্কার করে দিয়েছি। ওই দেখো জানলার ওপরে মেয়ে বসিয়ে রেখেছিল। জল আসলে পাইপটা লাগিয়ে তারপরে আমি এই পাশটার দিকে জামা কাপড়গুলো কেচে একেবারে স্নান করব। আর এই যে বাসন কোসন সমস্ত মেজে রেখে গেছে, এগুলোকে এখন গোছাবো না, জলটা ঝরুক তারপরে গোছাবো। আর যেই কটা জামা কাপড় আছে ওগুলো মোটামুটি আমার টিনের তলার থেকে মেলে দিলে, একটার ওপর একটা মেললে শুকিয়ে যাবে। ঠিক আছে, বৃষ্টির ওয়েদার, মানে আজকেও ওয়েদার যা অবস্থা সারাদিন বৃষ্টি হবে এরকমই বোঝা যাচ্ছে। আর দোকান থেকে কতগুলো জিনিস আনিয়েছি, দিকে চা করে দিয়েছি, সেই চায়ের বাসনটুকু রয়েছে, এইটুকুনি ধুয়ে দেবো। আর আমি ছাতু খেয়েছি, সেই গ্লাসটাও রয়েছে। সর্বনা, তোমাদের দাদাভাইকে দোকানে পাঠিয়েছিলাম। আমাদের না ডিম অনেক লাগে জানো তো, মানে আমি একা খাই না, তো যখনই খাই মেয়েকেও দিই, তোমাদের দাদাভাইকেও দিই, আমার একা একা খেতে ভালো লাগে না। আর আজকেও আবার 10টা ডিম নিয়ে এসছে, তো আমাদের এইভাবে ডিম আনা না লস। তোমাদের দাদাভাইকে বলেছি বাজার থেকে 1 ট্রে করে ডিম আনলে আমাদের অনেক সুবিধা হয়। আর এই টুকিটাকি একটু দোকান সদাই আনার ছিল। দোকান সদাই বলতে কিছুই না, আজকে যা রান্না হবে হঠাৎ করে চেঞ্জ হলো, তো মানে অন্যরকম রান্না হবে বলে দোকান থেকে আনতে হয়েছে, না হলে ঘরে যা ছিল সেটা দিয়েই হয়ে যেত। এটা হচ্ছে, দাঁড়াও একটু বার করে দেখাচ্ছি, ফ্রাইড রাইস বলো পোলাও বলো, এগুলো তোমাদের দাদাভাই না পছন্দ করে না, মানে খায় খুব একটা পছন্দ করে না। তার থেকে ও বলে আমার আলু সেদ্ধ ভাত হলেই ভালো। তো সেই কারণেই ওর জন্য একেবারে ভাতটা বসিয়েছি, যাতে ও দুপুরবেলাও খেতে পারে। আর এখানে গোবিন্দভোগ চাল নিয়ে এসেছি 500 মতো। আর ডিমটা তো বললামই, ডিম এনেছে 10টা। এখানে কাজু কিশমিশ আছে, একটা মর্টিন ধূপকাঠি আছে, গোটা গরম মশলা আর গরম মশলার গুঁড়ো, আর চাল মগজ আছে একটু। রান্না করব হচ্ছে, গতকালকে বললাম না সেই তোমাদের দাদাভাই বাজারে গেছিলো, পনির নিয়ে এসছে। মেয়ে পনির ভালো খায় বলে কালকে ওর পিসির বাড়ি খাওয়া দাওয়া করেছে বলে কালকে আর রান্না করিনি। তো এইখানে 100 টাকার মতো পনির নিয়ে এসছে। তো রান্না হবে বাসন্তী পোলাও করব। মেয়ে খেতে খুব ভালোবাসে, যেহেতু পনিরটা আছে, তো মেয়ে সকালবেলাই বলেছে যে মা পোলাও রান্না করো। আমারও ভালো লাগে, খারাপ লাগে না, আমারও পোলাও ভালো লাগে খেতে। তো এখানে পোলাওটা রান্না করব আর পনিরটা রান্না করব আজকে একদম আলু ঠালু ছাড়া। আর একটু ডিম কষা করব। ডিম কষা করব কারণ তোমাদের দাদাভাই সকালবেলা আলু সেদ্ধ দিয়ে ভাত খাবে, আবার দুপুরবেলাও আলু সেদ্ধ ভাত খাবে। কালকে যা তরকারি রান্না করেছি সব তো অল্প অল্প ছিল, দুবেলাতেই শেষ হয়ে গেছে। কারণ কালকে তো দেখলে শুধু মাছটা আর ওই ভাজাটা রান্না করেছিলাম। কালকে দিদি এসেছিলো, দিদি আবার মাছ দিয়ে গেছিলো, খয়রা মাছ।
কিন্তু মাছটা কাটা না মেন কথা। আর এই বৃষ্টির মধ্যে এখন আমার ওই মাছ টাছ কাটতেও ইচ্ছে করছে না, না হলে তোমাদের দাদাভাইকে করে দিতাম কি, ও খয়রা মাছ খুব একটা ভালো খায় না, কারণ খুব কাটা। তো সেই কারণে ভাবলাম না, মাছ ঠাছ আজকে সব বাদ, আজকে ওই ডিম কষা, আমার সত্যি কথা ডিমটা খেতে খুব ভালো লাগে জানো তো। ডিম কষা করব, আর ওই পনিরটা করব, পোলাওটা করব, আর ভাতটা তো হয়েই যাচ্ছে। এখন হচ্ছে আমি বসেই থাকবো, চায়ের বাসনটা ধুই, ভাতটা নামিয়ে তিনজনে খেয়ে নিই, খেয়ে ঠেয়ে ওষুধ খেয়ে তারপরে ভাবছি একেবারে যাব বাইরের দিকে। জামা কাপড় ভিজিয়ে রেখেছি, বালতিতে তো রয়েছে, জামা কাপড় কেচে একেবারে মেলে ঠেলে তারপরে স্নান করে চলে আসবো, এসে তারপরে রান্না বসাবো। মনাকে যদি বলো বছরের 365 দিন 365 দিনই ওকে নিরামিষ আইটেম খেতে দেব, তাহলে ওর থেকে খুশি আর কেউ হয় না। পনির খেতে খুব ভালোবাসে, মাছ মাংস সমস্ত কিছু এক সাইডে। তোমরা তো জানোই মনা মাছ খেতে একদমই পছন্দ করে না, মাছের মধ্যে শুধু চিংড়ি মাছ আর রুই মাছ খাওয়া দেখলে তোমরা অবাক হয়ে যাবে। ওই ভেতরের যেই সাদা অংশটুকু থাকে শুধু ওইটুকুনি ওকে বেছে দিতে হয়, আর কোনো মাছও খায় না। তো সেই নিয়ে তো একটা সমস্যাই আছে। তো কালকে এই কারণেই ওর বাবা পনির নিয়ে এসছে। তো আজকে ওর বাবার কাজে যাওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টির জন্য তো যেতে পারেনি কাজে। তো সেই কারণেই পনির দেখে মেয়ে হেভি খুশি হয়ে গেছে। নিরামিষ আইটেম খেতেও এত ভালোবাসে, নিরামিষ যা হোক, ধোকা হোক, পনিরের তরকারি হোক, মানে নিরামিষ আইটেমের মধ্যে যা যা পড়ে সেগুলোও খেতে খুব ভালোবাসে। মানে ও মাছ মাংসটা খুব একটা পছন্দ করে না, বুঝেছো। ডিমও ভালোবাসে না, ডিম শুধু ওই পেঁয়াজ লঙ্কা ছাড়া একটু অমলেট করে দিলে একটু ভালো খায়। ভাত হতে হতে ভাবলাম বসে থাকবো, রান্নাবান্নার মোটামুটি গুছিয়ে নিয়েছি। পনিরটা কেটে নিলাম ছোট ছোট করে, তারপরে ডিম সেদ্ধ করে নিলাম, একেবারে দুবেলার আন্দাজে ডিম করলাম। 5টা ডিম নিয়েছি, তোমাদের দাদাভাই তো একটা ডিম খেতে চায় না, 2টো দিতে হয় ওকে ডিম। তো দুবেলা দুটো 4টে, আর আমার জন্য একটা নিয়েছি, আমি একটা ডিম কষা খাবো। তো সেই কারণেই সেই হিসাব করে নিয়েছি। এবারে খাওয়া দাওয়া করে নিলাম, খাওয়া দাওয়া করে নিয়েই আবার মানে ডিসিশানটা চেঞ্জ হয়ে গেল যে স্নান করব না রান্না বসাবো। তারপরে দেখলাম না, বেলা অনেকটা হয়ে যাচ্ছে, এমনিই দেখেছো চোখ মুখ ফুলে আমার ঠান্ডায় কি অবস্থা। তো চলে গেলাম স্নান করতে, তারপরে এসেই রান্না বসিয়ে দিলাম। বাজে এখন প্রায় 12:30 পৌনে 1টা মতো বাজে, রান্না বসালাম। তো এদিকে আগেই পনিরটা বসিয়েছি, পনিরটা একটু হালকা হালকা করে ভেজে নিলাম। তোমাদের দাদাভাই যদি বলো বাজারের মধ্যে সবথেকে সুন্দর করতে পারে, সেটা হচ্ছে পনির আনতে পারে। ও পনিরটা এত সুন্দর আনে না, তোমাদের কি বলবো, খেতে হেভি ভালো লাগে। এটা হচ্ছে ওই ক্রিমি পনির, যেটা এই পনিরটা না বেশি একটু ভাজতে হয় না, হালকা ভেজে নিলেই হয়ে যায়। আমি এখানে একদম ওই পনির রেজালা যেরকম করে, একদম হলুদ ছাড়া সাদা সাদা সেরকমই করব। মেয়ে এটা খেতে খুব ভালোবাসে। তো এখানে আমি গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছিলাম। তারপরে তেলের মধ্যে দিলাম টমেটোটা যেই তেলের মধ্যে একটু গলে গেল, একটু লাল লাল হয়ে গেছে, তারপরে পোস্ত, চালমগজ, কাজু বাদাম আর বেটে রেখেছিলাম, আর তার সঙ্গে একটু আদা আর একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম। ওই পেস্টটাকে দিয়ে ভালো মতো একটুখানি নেড়ে চেড়ে নিলাম। তারপরে দিলাম একটু লঙ্কার গুঁড়ো, একটুখানি জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো, হলুদ কিন্তু আমি দিইনি। তো দিয়ে ভালো করে মশলাটাকে কষালাম যতক্ষণ না তেল ছাড়লো। তো তেলটা দেখো পুরো উঠে এসছে। এরপরে আমি দিলাম একটু বেশি করে টক দই। ব্যাস, এটার মধ্যে কিন্তু ক্যাপসিকাম দিলে খুব ভালো লাগে, কিন্তু তোমাদের দাদাভাই আর বাজারের দিকে যায়নি, আর ক্যাপসিকামও আনা হয়নি, আমি কিন্তু শুধুই করেছি। পনিরটা খেতে এত ভালো হয়েছিল কি বলবো তোমাদের। দেখো মশলাটা কত সুন্দর কষানো হয়ে গেছে। তো আরেকটু তেল ছাড়বে, ভাবলাম এই সময় আমি পনিরটা দিয়ে দিই। এরপরে আমি আন্দাজ মতো অল্প করে একটু গরম জল দেব, কারণ এটা খুব একটা বেশি ঝোলঝোল হবে না, আবার খুব একটা বেশি শুকনো শুকনো হবে না, কারণ পোস্ত চালমগজ তো, এগুলো আবার ঠান্ডা হলেই পুরো টেনে যাবে। তো পরিমাণ মতো অল্প করেই গরম জল দিয়েছি। গরম জলই দেবে এই রান্নাটার মধ্যে, তাহলে গরম জল দিলে না স্বাদটা খুব ভালো হয়। আর দেখো তেলও কিন্তু খুব একটা বেশি দিইনি। নামানোর আগে দিলাম ঘি আর গরম মশলা, ব্যাস আমার পনির রান্না কমপ্লিট। এদিকে ডিম কষানোও বসিয়ে দিয়েছি, সেটাও হয়ে গেল। তারপরে বসাবো পোলাও। তো এইভাবেই গোটা দিনটা কাটিয়েছি। আসলে কি বলতো, খেতে আমার সবথেকে বেশি ভালো লাগে যদি বলো ডিমটা, আমার ডিমটা এত ভালো লাগে খেতে, মাছ টাছ সমস্ত কিছুর থেকে আমার ডিম যেন খুব ভালো লাগে খেতে, মানে এখন যেন আরও একটু বেশি ডিম ভালো লাগে খেতে।
তো কী বলো তো, সত্যি কথা বলতে তোমাদের দাদাভাই সবসময় জিজ্ঞাসা করে, আসলে মোনার বেলায় যেহেতু ছিল না না ও কাছে, তো এখন কিন্তু তোমাদের দাদাভাই সবসময় জিজ্ঞাসা করে যে কি খাবে, কি মানে কি খেতে ইচ্ছে করে। তো সবসময় এই কথাটা জিজ্ঞাসা করে জানো তো, কিন্তু নিজে মুখ ফুটে কিছু বলি না, মানে যেটা দেখি না খুব ইচ্ছে করছে তখন নিজে সেটা বানিয়ে খেয়ে নিই। তো এদিকে তো পোলাও আমার রান্না হয়ে গেছে, আমি স্টিলের বাটিটার মধ্যে করেই করেছি। তারপরে দেখো কাটতে নিয়েছি এখানে একটু ফল, কেটে না রাখলে আর খাওয়াও হয় না। তো এখানে লেবু আর আপেল কাটতে নিয়েছি, তিনজনেই খাবো তো সেই হিসাব করে। আমি একা খাই না, যা খাই ওরা না খেলে আমি আর সেদিন খাই না। তো আজকে সবাই বাড়ি আছে, তোমাদের দাদাভাইও বাড়ি আছে, তো সেই কারণে দুটো লেবু কাটলাম। ব্যাস, এরপরে দুপুরবেলার খাওয়া দাওয়া করে নেব, আর ভিডিওটাও এখানে শেষ করে দিয়েছি। সবাই ভালো থেকো, আজকের মতো কিন্তু এখানেই টাটা।